লিচুর সময় অথচ লিচুর চা খাবো না তা কি হয়? আমার মতো চা লাভারের জন্য তো কখনোই হয় না। তো আজকে লিচু চা বানাবো, আর আমি যেভাবে এই চাটা বানিয়ে খাই সেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারেন। তো লিচু চায়ের জন্য তো লিচু লাগবেই, একেবারে লিচু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর লিচুগুলো সুন্দর করে ছিলে এইভাবে হাত দিয়ে টুকরা টুকরা করে নিব। আমি এখানে 1 কাপ চা বানাবো, আর 1 কাপ চায়ের জন্য যে কয়টা লিচু দরকার ঠিক সেই কয়টায় দিয়ে দিব। একেবারে 5 থেকে 6টা এরকম বড় বড় টাসা টাসা লিচু দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই লিচুগুলো এত বেশি জুসি কি আর বলবো। তো এই জুসির কারণে কিন্তু লিচুগুলো কম লাগলো। তো আমি 1 কাপ চায়ের জন্য এখানে একেবারে গুনে গুনে 6 থেকে 7টা লিচু দিয়ে দিয়েছি। আর এই 6 থেকে 7টা লিচুই 1 কাপ চায়ের জন্য একদম পারফেক্ট। মানে আমি একেবারে খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, আমি যেই টাইপের চায়ে মিষ্টি পছন্দ করি, তো আমার জন্য একদম পারফেক্ট ছিল। তো ব্যাস, লিচুগুলো টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর এখন এখানে লাগবে চা পাতা। আমি এখানে গ্রিন টি ইউজ করব, আপনারা চাইলে কিন্তু এখানে লাল চাও ইউজ করতে পারেন। তো গ্রিন টি আমার এখানে 2 চা চামচের মতো পরিমাণে লাগবে, আমি একেবারে 2 চা চামচ পরিমাণের দিয়েছি। আর এখন এখানে লাগবে হচ্ছে একেবারে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। দেখতেই পাচ্ছিলেন আমি কিন্তু এখানে চুলাতে পানি গরম দিয়েই রেখেছিলাম। তো সেই ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দেবো একেবারে প্রায় 1 কাপ পরিমাণের। আর এই 1 কাপ পরিমাণের মানে হচ্ছে একদম ভরে ভরে 1 কাপ চা। তো যেহেতু 1 কাপ ভরে ভরে খাওয়া যাবে না, কারণ আমরা 1 কাপ চাকে বুঝি কিন্তু একদম হাফ কাপের মতো। তো ঠিক হাফ কাপের চাতে আর একটু পরিমাণে বেশি হবে, আমি সেই অনুযায়ী জাল দিয়ে দেবো। তো একেবারে চায়ের কেটলিতে লিচুর মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, আর এই ঢাকনাটা ঢেকে দিলাম। এখন হবে আসল কাজ, মানে চাটা রান্না করা হবে। তো চাটা কিভাবে রান্না করব জানেন? আমরা যেভাবে চা রান্না করি ঠিক সেভাবে না। এই চাটাকে এখন স্টিম করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কতক্ষণ ধরে পানি গরম দিচ্ছি। তো সেই পানি গরমে এখন এই ছিদ্র সহ ঢাকনা একটা দিয়ে দিলাম। এই ছিদ্র সহ ঢাকনাতে কিন্তু ভাপা পিঠা বানানো হয়, মানে ওইখানে পানির একটা স্টিম উঠবে, আর সেই ভাপে ভাপেই কিন্তু হচ্ছে এই চাটা হয়ে যাবে। ব্যাস, চুলার জালটা একটু ধীরে দিয়ে দিয়েছি। আর এখন আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এই চাটা ঠিক এইভাবে জাল দিয়ে নিব। তো দেখতেই তো পাচ্ছেন চুলার জালটা কি পরিমাণে দেওয়া আছে, একদম একটু মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি পর্যায়ে দেওয়া আছে। চুলার জাল জ্বলছে, ওইদিকে পানি ফুটছে, আর পানি ফুটার যে স্টিমটা উঠছে, যে বাষ্পটা উঠছে, তো সেইখানেই কিন্তু একদম চাটা হয়ে যাচ্ছে। তো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এইভাবে আমি করে নিয়েছি। তারপরে একদম পারফেক্ট হয়ে গেছে চাটা। এখন চাটা ঢেলে গরম গরম খেয়ে নেওয়ার পালা। আমি কিন্তু চুলাটা কেবলই বন্ধ দিলাম, আর এখন এই চাটা হচ্ছে আমি ঢেলে দেখাচ্ছি কীরকম কালার হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা একদম ব্যাপক দারুণ হয়েছে। আর এই চাটার ফ্লেভারটা একদম ফুল লিচির ফ্লেভারে চলে আসবে। আর এই চায়ে কিন্তু কোনো ধরনের চিনি কিংবা মধু কিছুই দেওয়া লাগবে না। এটার যে আসল একটা টেস্ট, আসল একটা মিষ্টি পাবেন, সেই চাটা খেয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি লিচু চা খেয়েছেন। তো এই মৌসুমি ফলের সিজনে অবশ্যই এখনও লিচু আছে, আর আমার মতো যারা চা লাভার আছেন অবশ্যই লিচু চাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।